আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি খুবই ভালো আছেন। আজকে সুন্দর একটা কাজ আপনাদেরকে দেখাবো। আপনারা ঘরে বসেই কিন্তু আপনারা চাইলে লক খুলে ফেলতে পারবেন। আপনাদের ফোন যদি লক হয়ে যায় এই ধরনের ফোনগুলো। যেমন এটা হচ্ছে টেকনোর একটা ফোন, টেকনো স্পার্ক 8C। এই মডেলের ফোনটা যদি আপনাদের ঘরে বসেই লক হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে নিজেরাই লক খুলতে পারবেন। কিভাবে খুলবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আমি কিন্তু ফোনটাকে বন্ধ করে ফেলছি। আর এই ধরনের চাইনিজ ফোনগুলো বন্ধ করার জন্য কখনোই পাসওয়ার্ড লাগে না। কিছু স্যামসাং ফোনের পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ফোন অফ করতে হয়, কিন্তু এই ধরনের ফোনগুলো কিন্তু এই সমস্যা নাই। তো আমি এখন হচ্ছে ভলিউম প্লাসটা এবং হচ্ছে পাওয়ার বাটনটা দুইটা একত্রে চেপে ধরবো, দেখি কি অবস্থা হয়। তো টেকনো লেখা চলে আসছে। এরপর হচ্ছে আমি পাওয়ার কিটা ছেড়ে দিব, শুধুমাত্র ভলিউমের উপরে হাত রাখবো। যখন এই নো কমেন্ট এই লেখাটা চলে আসবে তখনই আমি আসলে দুইটা হাতেই ছেড়ে দেবো। এরপর হচ্ছে প্লাস এবং হচ্ছে পাওয়ার বাটন, এটাকে একসাথে চেপে ধরবো। মাঝে মাঝে হচ্ছে মাইনাস এবং হচ্ছে পাওয়ার, এটাকে হঠাৎ একটা প্রেস করব, তাইলেই দেখা যাচ্ছে যে এখানে আমার কিছু ফাংশন চলে আসবে। তো সেই ফাংশনগুলো দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। একটু লেট করতেছে, হয়তো বা এটার ভলিউমে একটু সমস্যা আছে। এবং হচ্ছে তিনটা বাটন আমি একসাথে প্রেস করলাম, এরপর হচ্ছে আসতেছে না। আবার হচ্ছে প্লাস মাইনাস এটা একসাথে চাপছি, তখন কিন্তু আমাদের এই ফাংশনগুলো চলে আসছে। এবার হচ্ছে আমি কোন স্টেপটা ফলো করি একটু দেখবেন। ফ্যাক্টরি রিসেটটাকে এবার আমি ডাটা রিসেটটা করে দিলাম। রিসেটটা করার জন্য পাওয়ার কিটা ব্যবহার করতে হবে এটা ওকে করার জন্য। তো এরপর হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব ওয়েপিং ডাটা, মানে এটার যত ডাটা আছে সমস্ত ডাটাগুলো ডিলিট হইতেছে। এরপর হচ্ছে যখন ডাটা ডিলিট হয়েছে রিবোট সিস্টেম নাওতে আমি জাস্ট ক্লিক করে দেবো। আমাদের কাজ সম্পূর্ণ ওকে। আমাদের ফোনটা কিন্তু একদম হার্ড রিসেট করা হয়ে গেছে। আমরা অনেকেই কিন্তু গরিবের ফ্ল্যাশ এইটাকে বলে থাকি, অনেকেই এটাকে ফ্ল্যাশ নামে চালায় দেয়। যেমন আমাদের মতো অনেক টেকনিশিয়ান আছে যারা বলে আপনাকে ফোনটাকে ফ্ল্যাশ করতে হবে, কিন্তু আসলে তারা হাতে নিয়ে এইভাবে আসলে রিসেট মেরে দেয়, যার কারণে হচ্ছে আমরা এখন ফ্ল্যাশের যে মূল্যটা সেটা আসলে কাস্টমার থেকে পাই না। অনেকেই বলে যে হাতে নিয়েই আপনারা ফোন ফ্ল্যাশ করেন, তাইলে এত টাকা কেন দেবো? তো এই সমস্যাটার জন্য শুধুমাত্র আমরা নিজেরাই দায়ী, অন্য কেউ দায়ী না, কাস্টমারও দায়ী না। কারণ কাস্টমারদেরকে আমরা এইটাই বলি যে এটা হচ্ছে ফ্ল্যাশ। সুতরাং মূল ফ্ল্যাশের মূল্যটা আমরা নিজেরাই হেলায় ফেলাইছি, যার কারণে হচ্ছে এখন আমাদেরই ফস্তাইতে হয়। তো এই ধরনের ভিডিও যদি নিত্য নতুন পাইতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন স্টার্টে চলে আসছে, অর্থাৎ আমার ফোনটা কিন্তু আনলক হয়ে গেছে টোটালি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং হচ্ছে আমাদের সাথেই থাকবেন।